শুধু ছেঁড়া জামা কাপড় ঝুলছে। ও সরষা ছাড়িয়ে রেখেছি, নিয়ে আসো, রান্নাঘরে আছে। আর এটা নিয়ে আসবে, ছুরিটাও নিয়ে আসবে। তো এখন আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছি, খাবো বলে। দুপুর হয়ে গেছে, সকাল দিয়ে ভিডিওটা শুরু করতে পারিনি, রান্নাবান্না করেছি, সেই ভিডিও করতে পারিনি আজকে। ছেলে নিয়ে ব্যস্ত ছিলাম, বাড়িতে কেউ নেই, এর জন্য ছেলেকে পাহারা দিতে হয়েছে বেশি। তো আজকে সানডে বলে চিকেন করেছি, পেঁয়াজ কালি আলু ভেজেছি, আর ভাত, বেশি কিছু রান্না করতে পারিনি। এই শসাটা কাঁচা লঙ্কা দিয়ে হবে। আরো শসা আছে, আমি ছাড়াইনি। না, এইটুখানি ঠিক আছে। এটা আশিসদার সেই দেশি শসাটা। পুরো ভাত দেখে নাও। ব্যাস, কত কি হয়েছে মাংস বলে। আমার বর একটু ভাত বেশি খায়, এর জন্য ভাত একটু বেশি দিয়েছি। 500 চালের ভাত খায় আমার বর। চেহারাটা দেখলেই বুঝতে পারবে। আগে 1 কেজি চালের খেতাম, এখন 500। এখন বউ বলে বেশি ভাত খাই, ওই জন্য কমিয়ে দিয়েছি 500 চাল। আর কিছু করতে হবে না, চলে আসো। আর আমি 100 গ্রাম চালের ভাত খাই, তাও শরীরে লাগে না। 100 গ্রাম খেলে কি লাগে? ছুরিটা এখানে নিয়ে এসছে, বাবু এসে এক্ষুনি ছুরিটার কাঁচা লঙ্কাটা নিয়ে টানাটানি করবে। অনেকক্ষণ ধরে আমার খিদে পেয়েছে, কিন্তু আমি দেরিতে টিফিন করেছি, 11:30টার সময় টিফিন করেছি। বাবু ঘুমিয়ে পড়তে তাড়াতাড়ি করে রান্না টান্না করবো যেটি করে নিচ্ছে, বসিয়েও দিয়েছি। মারা 5:30টায় পৌঁছে গেছে। কোথায় গেছে? ধানবাদ কাছে পৌঁছে গিয়ে আমরা পাহাড়ে ঘুরে আসলাম। ধানবাদে পাহাড় কোথায় গো? অল্প টিলা টিলা পাহাড় আছে। ফোন নিয়ে যায়নি তো। কার সাথে গেছে? দীপালি দিলা? আর ভালো না ধানবাদ, শুধু ধুলা আর ধুলা। খুব নোংরা। উচ্চারণ আছে। যেসব জিনিসগুলো আমি খাই না সেগুলো আমার বরের পাতে তুলে দিই। এসে গেছে। আবার এসছিস তুই?
সেটা নাও তো। কি দাও শসা দিয়ে দাও। যা একটা শসা দিয়ে আয়, শসা দিয়ে আয় একটা যা। নিচে দাঁড়াও। ঘুমাবে যা রোদ্দুরে গিয়ে বস। যা মিমির কাছে গিয়ে বস। এখানে কেটে কাছে নাকি দেখে দেখে হ্যাঁ খেয়ে নিয়ে ঘুম পাড়াবো। তার দেরিতে উঠলো না একটু। এখন চিকেন দিয়ে খাবো, ওই জন্য চিকেন নিয়ে নিচ্ছি। এসব চিকেন ফিকেন হলে আমার এসব ভাজা পোড়া দিয়ে খেতে ভালো লাগে না। মনে হয় কখন চিকেন দিয়ে খাবো, এর জন্য আমার রান্না হওয়ার পরে খিদে পেয়ে গেছিলো, শুধু ওয়েট করেছিলাম আমার বরের জন্য। মনে হচ্ছে এদিক দিয়ে ঢুকছে না, ভাজা করে বাটিতে দেবো। আর আলু দেবো তোমার, একটু আলু দেবো। কিছু বেশি হবে না, একদম আপনি আমাদের প্রচার গাড়ি থেকে না ঠিক আছে, যে আইটেমে কিনুন না কেন তার আমাদের পিস দাম মাত্র 10 টাকা। এসে পড়েছে সত্যজিৎ রকমারি স্টোর প্রচার গাড়ি। বর ভাত খেয়ে উঠে পান নিয়ে বসে পড়েছে খাবে বলে, আর আমাকেও একটু পান সাজিয়ে দিল। তো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা বাই বাই, আজকের মতন এইটুকুনি।